এখানে আমি দুইটা ভগ্নাংশ লিখেছি। আমি যদি হাতের বাম পাশের ভগ্নাংশটাতে ক্লিক করি তাহলে আমি এখানে দেখতে পাবো ফন্ট হিসেবে সুতোনিয়াম যে ফন্ট দেয়া আছে। তার মানে এই ভগ্নাংশটা আমি লিখেছি বিজয় কিবোর্ড দিয়ে। আর হাতের ডান পাশে যে ভগ্নাংশটা আছে এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমি এখানে দেখতে পারবো নিকষ ফন্ট দেয়া আছে। তার মানে এই ভগ্নাংশটা আমি লিখেছি অব্র কিবোর্ড দিয়ে। সো আজকের এই টিউটোরিয়ালে আমি কিভাবে বিজয় কিবোর্ড দিয়ে ভগ্নাংশ লিখতে হয় এবং কিভাবে অব্র কিবোর্ড দিয়ে ভগ্নাংশ লিখতে হয় এবং ভগ্নাংশ লিখতে গেলে কি কি সমস্যা ফেস করতে হয় এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আমি আমার চ্যানেলে প্রায় 1 বছর আগে ভগ্নাংশের A to Z নিয়ে এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম প্রায় 57 মিনিটের। সো এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে ভগ্নাংশ নিয়ে আর কোনোদিন কোনো প্রকার সমস্যা আপনার হবে না। আমরা অধিকাংশই যেহেতু বিজয় কিবোর্ড বেশি ব্যবহার করি তাই কিভাবে বিজয় কিবোর্ড ব্যবহার করে ভগ্নাংশ লিখতে হয়। আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে একদম হাতের ডান পাশে আমরা এখানে ইকুয়েশন নামে একটা অপশন দেখতে পাবো। সো আমরা ইকুয়েশনে ক্লিক করব। তাহলে আমরা দেখব যে এমন একটা উইন্ডো চলে আসবে। এখান থেকে এখানে এটাই হচ্ছে মানে ভগ্নাংশ লেখার যত কিছু আমাদের লাগে সবকিছু আমাদের ইকুয়েশনের এই জায়গাটার মধ্যে আছে। তো আমরা যেহেতু ভগ্নাংশ লিখবো আমরা অন্য কোথাও যাচ্ছি না। সো আমরা ভগ্নাংশ এই ফ্র্যাকশন, এখানে ফ্র্যাকশন আমরা লেখা দেখতে পাচ্ছি। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইটা নিব এখান থেকে। সো এটা আমরা নিলাম। এখানে লিখলাম আমরা 5 এবং নিচে লিখলাম হচ্ছে আমরা 3। তারপরে আবার আমি এটা কপি করলাম। কপি করে বাইরে না, আমরা এই যে বক্সটা আছে এই বক্সটার এই যে হাতের ডান পাশে এখানে এসে আবার আমি পেস্ট করলাম এবং মাঝখানে এসে আমি একটা প্লাস চিহ্ন দিয়ে দিলাম। তো আমাদের ভগ্নাংশ লেখা হয়ে গেছে। এখন আমরা যদি সমস্ত যে লেখে বাংলায় ভগ্নাংশ হাতের বাম পাশে যেটা লিখতে হয়, যেমন এখানে যদি আমি লিখি 2 আর এখানে লিখলাম হচ্ছে আমি 5। তো এখন এখানে একটা আপনি সমস্যা ফেস করবেন। এই যে আমি 2 লিখেছি এটা লেখা যায় না। এটা লিখে মাউসে এখানে ক্লিক করলে এই ক্লিকটা হয় না। তো তখন আপনি যেটা করবেন, আমাদের মাউসের কার্সারটা 5 এর উপরে আছে, কিবোর্ড থেকে যে অ্যারো বাটনটা আছে এই অ্যারো বাটনের হাতের বাম পাশেরটা, এই অ্যারো বাটনটা আপনি দেখতে পাচ্ছেন, এটাতে আপনি ক্লিক করতে থাকবেন। এখন একটু বাম পাশে এসেছে, আবার ক্লিক করলাম, এখন এখানে চলে এসেছে। সেম একইভাবে আমরা যদি সিলেক্ট করতে সমস্যা হয় তখন আমরা এইভাবে অ্যারো বাটনটা প্রেস করে করে ডান পাশে বাম পাশে গিয়ে আমরা যে কোনো একটা সংখ্যা বসিয়ে দিব। আরেকটা কথা আপনাদেরকে বলে নিই, আপনি যদি ভগ্নাংশটা এই বক্সটার বাইরে এসে লেখেন, যেমন আমি যদি এখানে এসে লিখি তাহলে দেখবেন এই যে সংখ্যাগুলো কিন্তু বড় হয়ে গেছে, তাই না? এই 5 এবং 8 এই দুইটা সংখ্যা অনেক বড় হয়ে গেছে। তাই অবশ্যই আমরা যেটা চেষ্টা করব এই যে বক্সটার ভিতরে আছে এই বক্সটার ভিতরে সংখ্যাটা লেখার। আমি এখানে লিখছি 8, বড় হয়ে গেছে তাই না? তার মানে হচ্ছে আমি বক্সের ভিতরে লিখিনি, বাইরে লিখেছি। তাহলে আমরা কি করব, বক্সের ভিতর ক্লিক করলাম, তাহলে হাতের ডান পাশে আর যদি সমস্যা হয় তখন আমি অ্যারো বাটনটা প্রেস করে করে ডান পাশে নিয়ে আসলাম। এখন আমি একটা সংখ্যা লিখলাম। এখন কিন্তু কোনটা বড় ছোট হয়নি। একটু বলে রাখি, যখন আমরা বিজয় কিবোর্ড দিয়ে ভগ্নাংশটা লিখবো, যেটা আমার বলা হয়নি একটু আগে, তখন অবশ্যই আমাদেরকে ইংলিশে লিখতে হবে। বাংলায় ভগ্নাংশটা লিখবো না, আমরা ইংলিশে ভগ্নাংশটা লিখবো। সো ইংলিশে ভগ্নাংশটা লিখেছি। এখন লিখে আমরা পুরো ভগ্নাংশটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা ফন্ট থেকে সুতুনিয়াম যে ফন্টটাকে সিলেক্ট করে দিব। কিন্তু আনফরচুনেটলি আমি সুতুনিয়াম যে ফন্টটা সিলেক্ট করার পরেও ফন্ট চেঞ্জ হয়নি। এখানে আমরা দেখতে পাবো এখনো ক্যালিব্রিয়া ম্যাথ এই ফন্টটাই দেওয়া আছে। তো এটার জন্য আমরা যেটা করব, যে ভগ্নাংশের ভিতরে আমরা ক্লিক করব, ক্লিক করে এখান থেকে যে ইকুয়েশনে চলে যাবো, এই যে ইকুয়েশনে ক্লিক করব। তো ইকুয়েশনে ক্লিক করলে আমাদের এই উইন্ডোটা চলে আসবে। এই উইন্ডো থেকে একদম হাতের বাম পাশে এখানে আমরা দেখতে পাচ্ছি এবিসি টেক্সট দেওয়া আছে। এবিসি টেক্সট না, আপনার এখানে এবিসি টেক্সট থাকতে পারে। মাইক্রোসফট ওয়ার্ডে যদি আপনি আপডেট ভার্সনগুলো ব্যবহার করেন তখন দেখবেন যে এবিসি টেক্সট দেওয়া আছে এরকম আমার মতো। আর যদি আপনি 7 এবং 10 ব্যবহার করেন তখন দেখবেন নরমাল টেক্সট দেয়া আছে। যাই দেয়া থাকুক আমরা এখানে ক্লিক করব। তো প্রথমে আমরা এই যে 3টা ডট এখানে দেখতে পাচ্ছি। সো এখানে আমরা ক্লিক করে পুরো বক্সটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এবিসি বা নরমাল টেক্সট যাই হোক আমরা এখানে ক্লিক করে দিব। তখন আমরা দেখব যে ভগ্নাংশটা আগে অনেক ফাঁকা ফাঁকা ছিল, এখন একটু চেপে গেছে, মানে দেখতে একটু ভালো দেখা যাচ্ছে। তো এখন যদি আমি ফন্ট সিলেক্ট করি, যে কোনো ফন্ট, হয়ে গেছে। সো ভগ্নাংশ লেখার জন্য আবারও আমরা সেই আগের সিস্টেমে আমরা ইনসার্টে চলে যাব। সো ইনসার্টে ক্লিক করার পর এখান থেকে হাতের একদম ডান পাশে ইকুয়েশন থেকে ফ্র্যাকশন। সো ফ্র্যাকশন থেকে আমরা এই যে এটাকে সিলেক্ট করলাম। অব্র কিবোর্ড দিয়ে যখন আমরা ভগ্নাংশ লিখবো তখন আমরা বাংলা করে নিব। যেমন আমি আমার এই যে অব্র কিবোর্ডটাকে আমি এখন বাংলা করে নিয়েছি, বাংলাতে লিখবো। আর বিজয় কিবোর্ড দিয়ে যখন লিখবো তখন আমরা ইংলিশে লিখবো, জাস্ট ফন্টটা চেঞ্জ করে দিব। তো আমাদের ভগ্নাংশটা লেখা শেষ। কিন্তু এখন সমস্যা হচ্ছে, আমি যদি এই ভগ্নাংশটা এখন ফন্ট সিলেক্ট করি নিকষ, তখন দেখবেন যে ফন্ট সিলেক্ট হবে না।
ফন্টটা দেখেন এখানে ক্যামব্রিয়া ম্যাথ ফন্টটাই দেওয়া আছে। তাই আমাদেরকে কি করতে হবে, পুরো ভগ্নাংশ টেবিলের বক্সটা সিলেক্ট করতে হবে এই তিনটা ডট সাইনে ক্লিক করে। তারপর আমরা ইকুয়েশনে ক্লিক করব, এখান থেকে ইকুয়েশন থেকে এবিসি বা নরমাল টেক্সট যা থাকবে সেটা আমরা ক্লিক করে দিব। পর আমরা এখন যদি আমরা এখানে নিকট ফন্ট দেই, তাহলে আমরা এখন ক্লিক করি, তাহলে দেখতে পাবো এই যে নিকট ফন্টটা সিলেক্ট হয়েছে। সো আবার একটু বলে রাখি, আপনি এই বক্সের ভিতরে 3টা লিখবেন। আপনি যদি কোনোভাবে বাহিরে 3 লেখেন বা কোনো সংখ্যা লেখেন, তখনই দেখবেন যে ভগ্নাংশটা নষ্ট হয়ে যাবে, বড় ছোট হয়ে যাবে। এখন আমি যে জিনিসটা দেখাবো, এই ভগ্নাংশটা দেখেন কত সুন্দর করে অ্যালাইন করা হয়েছে, এখানে একটা, রাইট? সো আবার এখন এখানে একটা দেয়া আছে। তো এই ভগ্নাংশটাকে আমরা এইভাবে অ্যালাইন করব, কারণ প্রশ্ন করতে গেলে আমাদের অ্যালাইনমেন্টের খুবই প্রয়োজন হয়। সো এই অ্যালাইনমেন্টের অনেকগুলো উপায় আছে। আমি যে ইয়েটা ব্যবহার করি সেটা হচ্ছে টেবিল ব্যবহার করি। সো টেবিল আনার জন্য ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে আমি একটা টেবিল নিলাম। প্রথম যে ভগ্নাংশটা আছে সেটা হচ্ছে আমি প্রথম বক্সে রাখলাম। দ্বিতীয় নিকষে যে ভগ্নাংশটা লিখেছি সেটা হচ্ছে আমি এই বক্সে রাখলাম। তারপর দ্বিতীয়টাতে এসে এখানে আবার লিখবো আমি খ। আপনি হয়তো একটা জিনিস বুঝতে পেরেছেন, এখানে একটা সমস্যা হয়েছে। সমস্যাটা হচ্ছে 8 বড় হয়ে গেছে এবং 5 ছোট হয়ে গেছে, রাইট? সো আমি এটা কি বলেছিলাম, যে আমরা যখন ভগ্নাংশ লিখবো তখন অবশ্যই বক্সের ভিতরে লিখবো, বক্সের বাইরে আমরা কোনো কিছু লিখবো না। বক্সের বাইরে লিখেছি, এই কারণে সমস্যাটা হয়েছে। তাই কটাকে আমাদের বক্সের ভিতরে লিখতে হবে। তাহলে ভগ্নাংশের ভিতরে ক্লিক করলাম, এখানে চলে আসলাম মাউসের কার্সার দিয়ে। মাউসের কার্সার না আসলে আমরা কিবোর্ড দিয়ে আমরা এখানে চলে আসলাম। তো আমি লিখি, এখানে লিখলাম ক। এখন দেখেন এই ভগ্নাংশটা কোনো সমস্যা হয়নি। সেম একই ভাবে আমি এই ভগ্নাংশটার ভিতরেও এই বক্সটার ভিতরে আমি এসে খ লিখে দিয়েছি। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে চারপাশে প্রশ্নের মধ্যে যে টেবিলটা আমরা দেখতে পাচ্ছি, যেটা ভালো দেখাচ্ছে না, কারণ প্রশ্নের মধ্যে ধরো টেবিল আমরা রাখি না। সো আমরা এই যে এই জায়গাটাতে ক্লিক করব, এখানে অ্যারো দেখতে পাচ্ছি আমরা, এই যে এটা, এখানে আমরা ক্লিক করে পুরো টেবিলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই যে এখানে এটা দেখতে পাচ্ছি এটা, সো এখানে ক্লিক করব। এখান থেকে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি নো বর্ডার, এই যে এখানে নো বর্ডার দেখা যাচ্ছে। সো এই নো বর্ডারটা যদি সিলেক্ট করে দিই, তাহলে টেবিলে যে বর্ডারটা আছে সেটা চলে যাবে।